সিঙ্গেলা খাচ্ছে ছিন্ন অবস্থার দেখুন এই দেখুন খুব সুন্দর লাগছে পিঙ্ক কালারের সন্ধ্যামালা দিকে তো কত সুন্দর হয়ে ফুটেছে দেখুন পুরো গাছ জুড়ে কত বড় বড় হয়েছে দেখুন পুরো গাছ জুড়ে হয়েছে পিঙ্ক কালারের সন্ধ্যামালাতে দারুণ দারুণ শোভা দিচ্ছে হলুদ কালারের কলকেশগুলো এত বড় বড় হয়ে ফুটেছে দেখুন আবার এক জোড়া মাইকের চোঙের মতো এইখানেও দেখছি একটা দেখুন কত বড় আর এইদিকে দেখুন লাল জবাটা। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকাল অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু টিফিন সব খাওয়া দাওয়া হলো। আজকে যেহেতু আজকে চিচিঙ্গা পুড়িয়েছিলাম, একটা পুরা আমরা খাই, দিন খান দেখে খাই আর কি। আজকে লাল শাক কত মশলা নিয়ে এসছে দেখুন, তার দুদিকে দুটো নিয়ে বসেছি, যেমনি মোটা আর তেমনি দেখতে খুব সুন্দর। এখানে শাকটা মানে ব্যাগে নিয়ে এসেছে তো তার জন্যে দেখতেও খুব সুন্দর। বলো কত লম্বা দেখছেন, ওটা একটা গাছে কত সুন্দর চাষি ভাইরা শাক করেছে। হ্যাঁ, লাল শাক গুলো খেতে কিন্তু দারুণ লাগে। বলো দুদিকে দুটো নিয়ে একটা ফুলদানি নিয়ে দুদিকে দুটো ফুলদানি বন্ধুরা কেমন বিভৎস লাগবে বলুন দেখি না আমাকে। হ্যাঁ, দিয়ে বসে কিন্তু ভালো লাগে লাল শাকটা। এত বৃষ্টির মধ্যেও শাকগুলো তো করেছে বলুন না। তবে হ্যাঁ, ভালো করে দেখতে হবে, পোকা থাকতে পারে, বৃষ্টি হচ্ছে তো পোকা থাকতে পারে। কাটাকাটি করবো, রান্না বান্না তো আছেই, সঙ্গে কাজকর্ম আছে। বৃষ্টি থামছে না, বৃষ্টি হয়েই যাচ্ছে। আপনারা নিশ্চয় রাখি এবারে কথা বলে ঝরেই যাচ্ছে। আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। আমারও রান্না বান্না আছে, অনেক কাজকর্ম আছে, তার মধ্যে তো সবকিছু করতেই হবে। আর বৃষ্টির জন্য কোথাও বেড়ানো স্টপ, আর খাওয়া দাওয়া আর কি ঘুম নাকি, খাওয়া দাওয়া, ভিডিও দেখা, ঘুম আর টিকিট দেখা, পেপার পড়া, এই তো এই কাজ। খাওয়া দাওয়া, তারপরে হচ্ছে ঘুম, পেপার পড়া, টিভি দেখা, আমাদের রুটিন। এটা আমাদের এখন বৃষ্টির মধ্যে রুটিন চলছে। ভিডিও করা, রান্নার ভিডিও করা, হ্যাঁ রান্নার ভিডিও করা, ওটা তো আছেই, হ্যাঁ। আর ভিডিও করা, এডিট করা, মিউজিক দেওয়া, কত রকম ব্যাপার। ওগুলো কর্তা মশাই আমাকে না করলে আমি কি করে পারবো বলুন। হ্যাঁ, এসব গুলো মনে হচ্ছে রোদ দিচ্ছে গো, ওই যে রোদ দেখা যাচ্ছে একটু একটু, যাই হোক রোদ বেরোচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, আর সঙ্গে থাকুন, সবাই নিশ্চয় ভালো আছেন। বৃষ্টির মধ্যে বৃষ্টি সবার মুখে শুধু বৃষ্টি, এই কোন অপরূপ সৃষ্টি। ভাঙা গলাতে গানটা মনে পড়ে যাচ্ছে, ছোটবেলায় এই গানগুলো খুব করতাম। বৃষ্টি এই কোন অপরূপ সৃষ্টি। যাই হোক, এগুলো কাটাকাটি করি, কি করবো দেখি, রান্না বান্না আছে। বৃষ্টি এই কি অপরূপ সৃষ্টি, আমার হারিয়ে গেল দৃষ্টি। বৃষ্টি এই কোন অপরূপ সৃষ্টি, আমার হারিয়ে গেল দৃষ্টি। আগে গান করতাম, কিন্তু আমার হারমোনিয়াম আছে, কিন্তু কত মাসে তল হয়ে যাচ্ছে, আমার ছেলেও তল হয়ে যাচ্ছে, আমার মেয়েও গান করতে, এসব পুরো অতীত হয়ে গেছে। ভালো লাগতো, গান শুরু করলে না থামতাম না, গান করতাম। হারমোনিয়াম এখন বাবা হারমোনিয়ামটা দিয়ে দিয়েছে, আমার কাছেই আছে অবশ্য। এই যে কাটাকাটি করি, রান্না বান্না আছে, ভিজে গেছি জানেন তো, সকাল থেকে ভিজে যাচ্ছি। আমার একটু জল ঘাটা বাতিক আছে, জল তো ঘাটবই, জল না ঘাটলে হবে না। কাজকর্ম তো করি, শুধু জল ঘেটে বসে থাকি না। ঠিক আছে, সঙ্গে থাকুন, আমি বলে কাটাকাটি করি, কি করবো দেখি কি করা যায়। শাকগুলো খুব সুন্দর, বল শাকগুলো বেশ বড় বড়, ভালোগুলো নেবো, চোখে লাগলো বলেই তো নিয়ে এলাম।
তুমি তো প্রথমে ঘুম হয়েছে আমি ভাবছিলাম কি এক ব্যাগ শাক। দেখুন রান্না বান্না প্রায় হয়ে এসে গেছে, আবার এইটা কি করব দেখি কি করা যায়। ভালোগুলা বাঁচবো, আজকে ডাটাগুলো করবো না, আজকে শাকের আইটেম করবো বুঝলে। ঠিক আছে, শাকটা একটু সুন্দর করে একটা নতুন রেসিপি করবো। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। এই যে সব নিয়ে বসেছি, কর্তা জিনিস সবকিছু নিয়ে বসেছি, হ্যাঁ এইসব কাজকর্ম চলছে। ঠিক আছে, সঙ্গে থাকুন, আর বেশি বকবক করবো না, দেরি হয়ে যাচ্ছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, আজকে স্পেশাল ঝিঙে ছোট আলু দিয়ে কাতলা মাছের ঝোল। হ্যাঁ এটা আবার কি করছি? কাতলা মাছ নিয়ে আসলে সকালবেলায় কিনে সেই কাতলা মাছ দিয়ে ঝিঙে দিয়ে আর এই যে ছোট ছোট আলু দিয়ে ঝোল করেছি। মাছটা তো আগে প্রথমে ভেজে নিয়েছি। কাতলার ঝোল করছি। হ্যাঁ 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 হ্যাঁ, দুটো মুড়ো দিয়েছে আর দুটো চাকা দিয়ে দিয়েছে। প্রথমে ভেজেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো ব্রাউন করে আদা রসুন পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা যা যা লাগে মশলা দিয়ে কষেছো, হ্যাঁ হ্যাঁ দিয়ে একটু জল দিয়েছো নাকি? হ্যাঁ, ঝিঙে আছে কিন্তু বন্ধুরা, এটা ঝিঙে আছে, এই যে ঝিঙে। মাছটা ভালো করে কড়া করে ভেজে ঝিঙে দিয়ে আলু দিয়ে কাতলার ঝোল, গোল গোল আলু, চাষের গোল গোল আলু, এই যে এখনো আছে তো এই আলু। আচ্ছা আচ্ছা, রান্না করে করে খেয়ে নিতে হবে বুঝলি। আলু দিয়ে কাতলার ঝোল, ঠিক আছে। মশলাগুলো কিন্তু সব মাছের মধ্যে ঢুকেছে বুঝলে। হ্যাঁ, খুব পাতলা করবো না বুঝলে, খেতে বেশ সুস্বাদু হবে, টেস্টি হবে। দাঁড়া, এর আর একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে গরম মশলাটা দিতে হবে। গরম মশলা, একটু ধনে পাতা, কাজগুলো একটু আমার সাথে তৈরি করা গরম মশলা দিয়ে দিলাম। আচ্ছা, একটু একটু শুকনো ধনে পাতা দেবে বুঝলে, ধনে পাতা খটখট ফুটছে না। ধনে পাতাটা সত্যি আমি করে রেখেছিলাম, আমার সব তরকারিতে বেশ ভালোই হচ্ছে। হ্যাঁ, কাজে তো লাগার জন্যই তো রেখেছি গো। শুকনো ধনে পাতা দিয়ে দিলাম, হয়তো কাঁচার মতো টেস্ট না, কিন্তু চলে যায় তো, কিছু তো হয়ে যায়, উপকার তো হয়। উপকার মানে কি, টেস্ট হয় বলছি বন্ধুরা। হ্যাঁ, মাছগুলোকে উল্টি দিলাম, ভাজা মাছ তো তারপরে ভেজেছে সব যেমন ভেঙে গেল। আর বেশি ঘাটাঘাটি করবো না বুঝলা, সব কিছু হয়ে গেছে। ঝিঙে দিয়ে আলু দিয়ে কাতলা, হ্যাঁ 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 হ্যাঁ, রান্না কিন্তু কমপ্লিট। কর্তা মশাইকে বসিয়ে দিয়েছি, কর্তা মশাই খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। আজকে তুমি যেটা স্পেশাল করেছো কাতলার ঝোল, ঝিঙে আর ছোট আলু, হ্যাঁ হ্যাঁ, রংটা তো দুর্দান্ত হয়েছে। এইখানে কালারটা দেখ কি সুন্দর হয়েছে। কাতলার ঝোল ছোট ছোট আলু দিয়ে, বাড়ির আলু সেগুলো দিয়ে ঝোল করেছি। সেগুলো বলো টেস্ট কেমন হয়েছে, আসলে তো টেস্ট তাই না, টেস্ট করে বলতে হবে। হ্যাঁ, আসল হচ্ছে টেস্ট। রাজ এরকম সব জিনিস আগে চুমুক দিলে খেয়ে বাহ, ওইটাই আসল, কিন্তু চুমুক দিয়ে খেলে কেমন হয়েছে, ভালো হয়েছে। একদম পরিমাণ মতো পড়েছে। মাছটা খুব সুন্দর ছিল বুঝলে, সকালে পেয়েছি, মাছটা বেশ ভালো। আমার সত্যি কাতলা মাছটাই বেশি ভালো লাগে। কাতলা মাছটা যতই যা মাছ খাওয়া হোক না কেন, বড় কাতলা ছিল, কাতলা মাছের মতো জিনিস হয় বেশ বড় বড়। ছোট মাছ নিলে তো রাজের অসুবিধা হবে না, ছোট মাছ আমরা খাই, ও ভেজে দিলে হয়তো খাবে, কিন্তু কাতলা মাছের ঝোলটা না এর থেকে আর কিছু হয় না, তুই যাই করো না কেন। এর একটা মানে টাটকা কাতলা মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে, দুর্দান্ত হয়েছে, দারুণ লাগে। আর গরম গরম মশলাগুলো খুব সুন্দর ঢুকেছে, তার সাথে আবার লেবু চটকেছে, ওই জন্য আরো ভালো লাগে। গরম ভাতে লেবু চটকানা মাছের ঝোল, সে আমাদের যখন স্কুলে যেতাম তখন আমরা ওইরকম গরম গরম ভাত 10টার সময়, আর এরকম মাছের ঝোল আর লেবু চটকানা, লেবু চটকে গরম ভাতের সঙ্গে না দারুণ লাগে। মুসুর ডাল বল, মাছের ঝোল, যে কোনো জিনিসই ভালো লাগে। ঠিক আছে, দারুণ দারুণ। তুমি আর কিছু বলবে নাকি বন্ধুদের? তোমাকে মুড়োটা দিয়েছি,
তুমি মুড়ো খেতে ভালোবাসো, কত মাসে মুড়ো আর লেগে চিবি চিবি খেতে হয়, হ্যাঁ, আর টেস্টই আলাদা। বসে বসে চিবিয়ে চিবিয়ে বেশি করে। মুড়ি বলছি, মুড়ো খেতে খুব ভালোবাসে। মুড়োটা ভালো করে কড়া করে ভেজেও দিয়েছি, কিন্তু মশলাগুলো খুব ঢুকেছে, মাছ যে কোনো জিনিসে আর টেস্টও ভালো হয়েছে। মাছ বলো মাংস বলো, এতে মশলা যদি পারফেক্ট কোনো ঢুকে কথা না, হবে না, দারুণ টেস্ট হয়েছে। আর কিছু লাগবে না নাকি? দারুণ। এবার তোমার বন্ধুদিকে বলো, হ্যাঁ যা বলার। আমি তো সার্টিফিকেট দিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো বারবার দেখবেন, কিন্তু কমেন্টস করবেন। যত বেশি কমেন্টস করবেন তত বেশি ভালো লাগবে আমারও, যে রান্না বান্নাগুলো ঠিকঠাক হচ্ছে কি না, কোনটা আপনাদের ভালো লাগলো, এই আর কি। ঠিক আছে, কত মাসে খাচ্ছে, আমরাও এবারে বসবো, আমাদেরও ভাত বাড়া চলছে। আর আজকের মতো রাখছি, নমস্কার, ধন্যবাদ।